সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পূর্ণাঙ্গ তালিকা সহ গেজেট প্রকাশ ও 2টি সুখবর দিলেন তারেক রহমান। 1:4 অনুপাত ও 14 গ্রেডে কার্যকর নবম জাতীয় বেতন স্কেল। পূর্ণাঙ্গ তালিকা সহ অবশেষে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের নতুন সুপারিশ করেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান বলেন, আমরা পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর করব। যদিও ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সরকার আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য তৎপরতা চালিয়েছিলেন, কিন্তু আমরা সরাসরি পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বজায় রাখব। এখানে একটি পরিবারের 6 সদস্যের হিসাবকে সামনে রেখে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা কর্মচারী আছেন তাদের জন্য বেতন সর্বনিম্ন 25 থেকে 27,000 টাকা বৃদ্ধির লক্ষ্যে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছেন তারেক রহমান। এই বৈঠক আগামীকাল অনুষ্ঠিত হবে। এছাড়াও বৈঠকে কোন বিষয়গুলো তুলে ধরবেন তারেক রহমান, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা চলছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের একজন সদস্য সচিব বলেন, তারেক রহমান প্রাথমিক দিক থেকেই বেতন বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তিনি চাচ্ছেন যেভাবেই হোক দেশ সংস্কার করতে হবে, কেননা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি রক্ষা করতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সুযোগ সুবিধা যথাসময়ে বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য এবং দায়িত্ব। আমরা নতুন যে তারিখ নির্ধারণ করেছি, এই তারিখ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের আর্থিক গতিপথ নতুন আঙ্গিকায় ফিরিয়ে দেব, যাতে করে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পরবর্তীতে কোনো ধরনের বৈষম্যের সম্মুখীন না হয়, কেননা দীর্ঘদিন থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত ছিলেন কর্মচারীরা। কর্মচারীদেরকেই টার্গেট করে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অনুপাত ও গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কর্মচারীর ফোরামের সদস্যরা স্পষ্ট ভাষায় বলেন, 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হলে কর্মচারীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান সহ আর্থিক উন্নয়ন ঘটবে। এছাড়াও বিশেষ করে কর্মচারীরা যেভাবে তাদের আর্থিক সমস্যাগুলোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে খোলা চিঠি পাঠিয়েছেন, সেই খোলা চিঠি অনুযায়ী নবম পে স্কেল কার্যকর করা হলে আর্থিক সমস্যার সমাধান হবে। তারেক রহমান বলেন, আমরা শুধুমাত্র অনুপাত আকারে বেতন বৃদ্ধি করছি না, আমাদের এখানে থাকছে গ্রেড সংখ্যা পরিবর্তনের অন্যতম সিদ্ধান্ত। কেননা যদি গ্রেড সংখ্যা আগেরটাই বহাল থাকে, তাহলে কোনোভাবেই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করলেও কর্মচারীদের বৈষম্য নিরসন করা সম্ভব হবে না। তাই কর্মচারীদের বৈষম্য নিরসন করার লক্ষ্যে অনুপাত আকার সহ গ্রেড সংখ্যা 14টি রাখার নতুন প্রস্তাবনা রেখেছেন কর্তৃপক্ষ। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেন, মূল বেতন সর্বনিম্ন 25,000 টাকা বৃদ্ধি করা হলে ইনক্রিমেন্ট 10% পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। যদি 10% হারে ইনক্রিমেন্ট কার্যকর করা হয়, তাহলে কর্মচারীরা দ্রুত সিলিংয়ে পৌঁছাতে পারবেন। এতে করে তারা আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়কপূর্ণ হবে এবং সরকারি চাকরিজীবীদের সকল ধরনের সমস্যা দূরীকরণ দ্রুত বাস্তবায়ন করার জোরালো পদক্ষেপ হিসেবে অভিহিত হবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারেক রহমান ইতিমধ্যেই 2টি সুখবর দিয়েছেন। প্রথম সুখবর, অবসরকালীন সুযোগ সুবিধা যেভাবেই হোক বৃদ্ধি করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নিশ্চিত করেছেন, পেনশন সুবিধা কমপক্ষে 80% পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই সুবিধা চালু করা না হলে অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে না। তাই তাদের জন্য অবসরকালীন সুযোগ সুবিধা যদি বৃদ্ধি করা না হয়, তাহলে পরবর্তীতে এটি ব্যাপক সমস্যা তৈরি করবে। তাই সকলের মতামতের উপর নির্ভর করে পেনশন সুবিধা 80% পর্যন্ত রাখার বিষয়ে একমত প্রকাশ করেন তারেক রহমান। তার সিদ্ধান্তকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেছেন বিভিন্ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। দ্বিতীয় সুখবর, ব্লক পোস্ট বাতিল ও বাড়ি ভাড়া মূল বেসিকের 70% পর্যন্ত বৃদ্ধি করার বিষয়ে ইতিবাচক তথ্য উপস্থাপন করেছেন তারেক রহমান। তিনি বলেন, যদি ব্লক পোস্ট এখন বন্ধ করা না হয়, তাহলে পরবর্তীতে এটা কোনোভাবেই কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম নয়। তাই ব্লক পোস্ট বাতিল সহ বিভিন্ন ধরনের ভাতা পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কর্মচারী ফোরামের সদস্যরা বলেন, তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক গতিপথ উন্নয়নের নতুন মাপকাঠি হিসেবে কাজ করবে। তিনি যে ডেডলাইন ঘোষণা করেছেন, এই ডেডলাইন অনুযায়ী সকল কার্যক্রম বাস্তবায়ন হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।